সকলের রব কে? আওয়ামী লীগদের রব কে? বিএনপি ওয়ালাদের রব কে? জাতীয় পার্টির রব কে? রাজাকারদের রব কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আওয়াজ তুলে বলেন। সকলের রব যিনি, তার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপদেশ মালা ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে যা আছে সব রোগের মহা ঔষধ। ওয়া হুদা, এটা হেদায়েতের চাবিকাঠি। ও রাহমাতুল লিল মুমিনিন, যারা ঈমানদার, যারা মুমিন তাদের জন্য রহমতে ভরপুর করা এই কিতাব। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, উলামিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই পর্যায়ে আমাদের মাঝে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা রুহুল আমিন রাজশাহী। আল্লাহর পক্ষ থেকে প্রশংসনীয় মহান রবের পক্ষ থেকে, মহান বিচারকের পক্ষ থেকে কিতাব এসেছে। লা রাইবা ফী মির রাব্বিল আলামিন, গ্যারান্টিযুক্ত সন্দেহমুক্ত কিতাব। ওয়াল হাক্কু মির রাব্বিহিম, আমি নবী মুহাম্মাদের উপরে এটা মহা সত্য করে তোমাদের সকলের রবের পক্ষ থেকে পাঠিয়েছি। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এই কোরআন মানলে লাভ আছে না নাই? জোরে বলুন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কি চমৎকার কথা, কলিজাটা হৃদয়টা ভরে যাবে। হে মানুষেরা, এখানে শুধু বক্তাকে বলে নাই, আলেম ইমামকে বলে নাই, সুপারিনটেন্ডেন্ট হুজুর তাদের বলে নাই, জামাত ইসলামীকে বলে নাই, তাবলীগ জামাতকে বলে নাই, হেফাজতকে বলে নাই, সমস্ত মানুষের বাচ্চা বলে যারা দাবি করেন, আল্লাহ বললেন, ও মানুষেরা, দল তুমি যেটাই করো, মানুষ বলে যে পরিচয় দাও, তোমাদের জন্য আমি আল্লাহ কদ জাআতকুম মাউইজা, এত সুন্দর উপদেশ মালা পাঠালাম, শ্রেষ্ঠ উপদেশ, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। সকলের রব কে? আওয়ামী লীগদের রব কে? বিএনপি ওয়ালাদের রব কে? জাতীয় পার্টির রব কে? রাজাকারদের রব কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আওয়াজ তুলে বলেন। সকলের রব যিনি, তার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপদেশ মালা ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে যা আছে সব রোগের মহা ঔষধ। ওয়া হুদা, এটা হেদায়েতের চাবিকাঠি। ও রাহমাতুল লিল মুমিনিন, যারা ঈমানদার, যারা মুমিন তাদের জন্য রহমতে ভরপুর করা এই কিতাব। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এত শ্রেষ্ঠ কিতাবের আজকে তাফসিরের আয়োজন আমার ভাইয়েরা কষ্ট করে করেছেন। আল্লাহর পরামর্শ হলো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা আনন্দ করো, উৎসাহ উদ্দীপনা দিয়ে হৃদয়ের প্রশান্তি লাভ করো। সূরা আলে ইমরান, মদিনায় অবতীর্ণ দ্বিতীয় বৃহত্তম সূরা, 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, কারা সফল কাম হবে? দেখুন তো এই আয়াতের সাথে মিল করে আমাদের এই মুহূর্তে অবস্থানটা কোথায়।
বডি নামক পিঞ্জিরা থেকে আত্মা নামক পাখিটা যদি উড়াল দিয়ে চলে যায়, তাহলে আমার বডিটা ইল্লিনে নাকি সিজ্জিনে? সফলতার প্রান্ত সময় জান্নাতে যাওয়ার রাস্তায় ঢুকবে, নাকি ষোলোয়ানায় মাটি হয়ে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে? বড় ভাই, আপনি আমি যখন দুনিয়াতে আসছি গো, আপনার আমার আব্বা আম্মা কমপক্ষে 9 মাস আগে জানতে পেরেছে ছেলেটা আসতেছে। কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাব, 1 সেকেন্ড আগে আপনি আমি জানতে পারবো না কখন চলে যাব। একটু আওয়াজ তুলে বলেন, ঠিক না ভাই? ঠিক। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন আমার নাম মসজিদে হবে এলান। কিন্তু কখন হবে আমি আপনি জানি? যেহেতু জানা নাই, এখনই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন। আল্লাহ সৃষ্টি করেছেন, কোথায় কল্যাণ, কোন পথে সফলতা তিনি বলে দিয়েছেন। সুতরাং আল্লাহর কথাগুলি শুনি আর নিজেদের সাথে মিলাই, পারা যাবে ইনশাল্লাহ? যেটা বলেন ইনশাল্লাহ, একসঙ্গে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নামকরণটা কোথায় থেকে হলো? আল্লাহ বলেন ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই যে ইমরান পেলেন, এখান থেকে এটার নামকরণ করা হলো। আমার ভাই এবং বন্ধুগণ, প্রিয় মা বোনেরা, মনোযোগটা লাগান, চুপ করে থেকে কথাগুলি শুনুন। যে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সে আল্লাহ সফলতার সব দিক এবং বিভাগ একটা একটা করে জানিয়ে দিলেন। বান্দা, তুমি যদি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ পেতে চাও, তাহলে এই কাজগুলি করো। প্রথমে আমরা যে আয়াতটা পড়লাম, সেখানে কয়টি কথা বললেন মনে আছে? আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ভালো করে খেয়াল করবেন, তোমাদের ভিতরে একটা দল হোক, মানে ওই দল করতে হবে, সম্প্রসারিত করতে হবে। কোন দল? যারা মানুষকে কল্যাণের দিকে। কল্যাণ কোনটা? না, হাতে কলমে বুঝিয়ে নেন। প্রতিদিন 5 বার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এটাই কল্যাণের পথ। এখান থেকে একটা শুধু ধরেন, নামাজের পথটাই হলো কল্যাণের পথ। কথা বলেন? একটা পয়েন্ট দিয়ে এবার বাংলাদেশে যত দল আছে তাকান, কোন দলটা নিজেরাও নামাজ পড়ে, কর্মীদেরকে নামাজ পড়তে হয়? নামাজের জবাব না দিলে দলের অংশগ্রহণ কর্মী থাকতে পারবে না। 2 চোখ মেলে ভালো করে দেখেন, আল্লাহ হৃদয় দিয়েছে, বাংলার জমিনে দেখেন। আল্লাহ বললেন হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যে 5 বার ডাকতেছে কল্যাণের দিকে আসো। এই নামাজ কোন দল করলে সবাইকে পড়তে হয়, নেতাকেও পড়তে হবে, কর্মীকেও পড়তে হবে, এটাই হলো কল্যাণের পথ। আল্লাহ বললেন তোমরা ওই দল করো। আমি নাম বলছি না, বিবেক থাকলে বুঝে নেন। নিজের কথা আনি নাই, দলেরও কথা আনি নাই, আমি রুহুল আমিন সব রব্বুল আলামিনের কথা বলবো হাতে কলমে দিয়ে বোঝানোর জন্য। তাহলে এই আয়াতে আল্লাহ 1 নম্বর বললেন তোমরা দল গঠন করো। এটা এখন দল গঠন করে কাজটা কি? ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে ডাকে, যে নামাজের দিকে ডাকে, এটা হলো বড় কল্যাণ।
ইয়ামুরুনা বিল মারুফ, এরা নিজেরা ভালো কাজ করবে, মানুষদেরকে ভালো কাজ করার জন্য দাওয়াত দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই দলের কাজ হলো নিজের অন্যায় করবে না, অন্যায় হতেও দিবে না, বাধা দিবে, নিষেধ করবে। আপনার দুই চোখ দিয়ে বাংলাদেশের সমাজের দিকে তাকায় দেখেন, কোন দলের লোকেরা বিড়ি খায় না, সিগারেট খায় না, নারীবাজি করে না, দুর্নীতি করে না। মন্ত্রীর চেয়ারে বসেও দুর্ভিক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দ্বারা একটা দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি এটা বুঝে অনুধাবন করে কাজে লাগাতে পারো, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে কোরআন থেকে কথা বললাম, কোরআনের এই কথাই আপনাদেরকে বিশ্বাস হচ্ছে? এই কথা শোনার পরে কিছু কিছু মানুষ মনে করবেন, হুজুর মনে হয় জামাত ইসলামের কথা বলতেছে, আমরা তো জামাত করি না, এগুলা কথা শুনবো না। আপনি জামাত করেন না না করেন, জন্ম যিনি দিয়েছেন তার কাছে আবার ধরা পড়তেই হবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বললেন, দেখেন, লা ইলাহা ইল্লাহুয়া, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কুল্লু শাইইন হালিক, সবগুলি ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজাহু, শুধুমাত্র তার অস্তিত্ব টিকে থাকবে। সুতরাং তিনি সিদ্ধান্ত দিলেন, লাউল হুক, হুকুম চলবে তার, আইন চলবে তার, গোলামি চলবে তার, বক্তৃতা চলবে তার। কারণ বেটা, তুমি যত বড়ই মাস্তান হও, তোমার শেষ স্থান গুরুস্থান। জোরে বলুন, ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। একজন আলেম মানুষ সভাপতি বলেন, সব কথা আমি কোরআন দিয়ে বলতেছি, কারণ হাদিস কিছু বললে বলবেন এটা সহি না, এটা দুর্বল, এটা ওই ওইটা ওই, কিন্তু কোরআন দিয়ে কথা বললে এখানে দুর্বল বলার কারো কোনো সুযোগ নাই। জোরে জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ বললেন, লাহুল হুক, হুকুম চলবে আমার, গোলামি চলবে আমার। বাংলাদেশে কি এখনো চলছে? চলছে? জোরে বলেন, চলছে? এটি কেন চলে না বলেন তো? আপনি কার? ঠিক। আপনার বউ বিটি কার? জামাই আবার রাগ করবেন, বুঝে শুধু বলেন, যে জমিনে বসে আছেন এই জমিনটা কার? জমিওয়ালা বলে, মাহফিল করার চান্স দিয়েছি আর তুমি আল্লাহর বানা দিয়ে গেছো। বুঝে সুঝে উত্তর দেন, কার? এই দেশটা কার? কারো বাবার নয়, কার? যে বাড়িতে আপনি বসবাস করেন বাড়িটা কার? ঠিক তো? তাহলে আমি তো পরের জায়গায় থাকি, পরের জায়গায় থাকি না? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। ভালো করে বুঝবেন, পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। মাস্তানি করছি আজাড়াই, আমার কিচ্ছু না, আমিও আমার না, আমার ভিতরে যে আত্মাটা আছে এটাও আমার নিয়ন্ত্রণে নাই। বলেন বড় ভাই, কথা ঠিক না? ঠিক। আজাড়ে মাস্তানি করতেছি না, জমি নাই জমিদার বলে দাবি করতেছি, ঠিক। ঘর ছাড়া যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। দেখেন কত সুন্দর মেসেজ আছে এখানে। কিন্তু ইতিমধ্যেই আল্লাহর হুকুম চলবে, আর কোন কথাটা হাতে কলমে যখন বুঝিয়ে দিচ্ছি তখন আপনার মনে কি বলতেছে, আমি রুহুল আমিন না বুঝলেও ওই আল্লাহ বুঝেন না? বুঝেন না? সেই কথাও আল্লাহ কোরআনে বলেছেন। যাবেন কোথায়, পালাবি কোথায়? বাংলাদেশ থেকে দাদার বাড়ি পালালেও আল্লাহর হাত থেকে, শাস্তির হাত থেকে বাঁচা যাবে না। পালাবি কোথায়? আল্লাহর জমিনের বাইরে যাওয়ার কোনো চান্স নাই। কথা বলতে হবে, ঠিক। রব্বুল আলামিন বললেন, কুল
ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এই কথাগুলি শোনার পরে তোমার মনের ভিতরে কি বলতেছে এটা আমি রুহুল আমিন বুঝতে পারছি না, কিন্তু তিনি সব জানেন। তাহলে আপনার মনে কি বলতেছে নিজেই এখন পরীক্ষা করে নেন। দলমিয়া যেটাই করেন, আমি আগেই বলেছি মাউইজা এটা সকল মানুষের জন্য উত্তম নসিহা। আর আল্লাহর নসিহাত শুনে যা করছিলেন ওগুলি ভুল স্বীকার করেন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে। আমি রুহুল আমিন নই, রব্বুল আলামিন যা বলছে এটা যদি মেনে নিতে পারেন তাহলে আপনি সফল কাম হবেন। ঠিক না ঠিক? তাহলে প্রথমে সফল কাম হওয়ার যে কথাগুলি বললাম এগুলি যদি আমরা বিশ্লেষণ করি আমাদের ভিতরে নাই। কথা বল, ঠিক না ঠিক? এখন কোরআনের কথা আরেকবার বলতে হবে, সত্য না মিথ্যা? সত্য যে কত সত্য এটা একটু আপনাদের হাতে কলমে দেখাই দিই। দেখাবো? দেখেন তো, দেখার পরে বিশ্বাস হয় কিনা যে কোরআন যা বলেছে আসলে সবই সত্য। টাল্টি বাল্টি না করে এগুলি মেনে নিলেই কল্যাণ আছে। পড়েন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ বললেন, যারা আমাকে অস্বীকার করে, আমার কথাকে অস্বীকার করে, কোরআনের অবমাননা করে, কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না, কোরআনের হুকুমাত নিজেও মানে না, সমাজেও চালায় না, কোরআনের দল গঠন করে না, নিজে অন্যায় ছাড়ে না, মানুষকেও অন্যায় ছাড়ায় না, নিজে ভালো কাজ করে না, ভালো কাজের পরিবেশ করে না, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অস্বীকারী করে বললেন, যারা আমার আয়াতকে অস্বীকার করে, নিজেরা তো অস্বীকার করলো, ভালো করে বুঝবেন, আবার এই ভালো কাজ যারা করে তাদের বাধা সৃষ্টি করলো। কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। যারা নিজেরা অস্বীকার করেছে, ভালো কাজ করে নাই, মানুষ হয়ে আল্লাহর সৃষ্টি হয়ে তাদেরও করণীয় ছিল। ঠিক না? ঠিক বলেন। নিজেরা করে নাই, আবার অপর পক্ষে যারা এই কাজগুলি করত তাদের বাধা সৃষ্টি করেছে। এরকম জাতি, এরকম গোষ্ঠী, এরকম আবু জেহেলের চাচাতো মামাতো খালাতো ভাই বোন দেখেছেন না দেখেন নাই? আল্লাহ রব্বুল আলামিন বললেন, আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আমি রব্বুল আলামিন তাদের সমস্ত কর্মগুলি ব্যর্থ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাদের সমস্ত কর্ম ব্যর্থ। আজকে ভালো করে দুই চোখ দিয়ে দেখেন যে যাদের নিজেদের করণীয় ছিল ভালো কাজ করা, অন্যায় প্রতিহত করা, কিন্তু তারা নিজেরাই অন্যায় করতো, ভালো কাজ করতো না। নিজেরা তো করতো না, আল্লাহর কথাকে অস্বীকার করলো। যারা করতো তাদেরও বাধা সৃষ্টি করেছে। আমার আল্লাহ বললেন, এরা দলবল সহ যতই সংগঠিত হোক না কেন, ডিজিটাল আঠা পাছায় মেখে বসে থাকুক না কেন, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত কর্ম ব্যর্থ করে দিয়েছি। আওয়াজ তুলে জুড়ে বলেন, কথা ঠিক না ঠিক? এবার বলেন, কোরআনের কথা সত্য না মিথ্যা? প্রিয় বন্ধুগণ, আবু সাঈদ বুক পেতে দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেননি, বৈষম্যকে মেনে নেননি। বৈষম্য চলবে না, সমান অধিকার। নিজের বুকটা গুলির সামনে আগিয়ে দিলেন। শহীদ আবু সাঈদ মুগ্ধ, রক্তগুলি ডাক দিয়ে বলছে, আবু সাঈদ মুগ্ধ, ও বাংলাদেশের মানুষ, এখনো শেষ হয়নি যুদ্ধ। বলেন, দু একজন বেয়াদব পালায় গেলেও হাজার বেয়াদব এখনো আত্মগোপন করে আছে। দু একটা অন্যায় রোধ হলেও হাজার অন্যায় এখনো বাংলার জমিনে আছে। এই শব্দ আর কোরআন দিয়ে মিলেন। আমি হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।
এবার আল্লাহ কি বলছেন শুনেন। ওই আবু সাইদ মুগ্ধ, আমার রাজশাহীর আবু রাইহান, তারা হাতছানি দিয়ে বলছে, ও আমার শিক্ষকেরা, আমরা কিন্তু তোমাদের ছাত্র হওয়ার পরেও বাংলাদেশের জগত্তল পাথরকে হটিয়ে দিয়ে বাক স্বাধীনতা, ন্যায় কর্মের স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরায় দিলাম। ও আমার শিক্ষকেরা, ও আমার বাবারা, ও আমার বড় ভাইয়েরা, এখনো সমাজ থেকে অন্যায় নির্মূল হয়নি, হাজারো অপরাধ আছে। তোমরা চুপটি করে বসে পড়ো না, দ্বন্দ্ব করো না, পাড়াপাড়ি করো না, ক্ষমতা আসার জন্য ব্যস্ত হয়ে যেও না। সংস্কার করো, সুন্দর পরিবেশ তৈরি করো। আমার আল্লাহ এবার কোরআন দিয়ে জাতির উদ্দেশ্যে বললেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। কি সুন্দর মিল যদি বুঝেন। আল্লাহ বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত সমস্ত ফিতনা অন্যায় নির্মূল না হবে। বলেন বাংলাদেশ থেকে কি সমস্ত অন্যায় নির্মূল হয়েছে? যদি না হয়, কুরআন আলারা, রাসূল আলারা, হাদিস আলারা, ইসলাম আলারা, মুসলমানের সন্তানেরা, আল্লাহ বললেন ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো যতক্ষণ না বাংলা অন্যায় মুক্ত হয়। আর ততক্ষণ অন্যায় মুক্ত হবে না যতক্ষণ না ইসলাম পরিপূর্ণ প্রতিষ্ঠিত লাভ করবে। সুতরাং ইসলাম পূর্ণরূপে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যত কথা বলেছেন সব কথা বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে, ঠিক কিনা? আরেকটি কথা আমাদের জন্য রেখে গেছেন, যে অতি অল্প সময়ের ব্যবধানে এই বাতিলদের নাকের ডোগায় কালেমার পতাকা পথ করে উড়বে। এটি বাস্তবায়ন করার জন্য সাইদির উত্তরসূরি ওলামা একরাম বক্তারা যারা আছেন, আগামী দিনে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে যদি ডাক দেওয়া হয়, মানবিক লিডার ডক্টর শফিকুর রহমান যদি ডাক দেয়, শহীদ মুগ্ধের মতো, আবু সাইদের মতো, রাইহানের মতো, হাজার হাজার তরুণ তরুণী ছাত্রদের মতো প্রয়োজনে জীবন দিয়ে হলেও বাংলার জমিন থেকে স্বৈরাচারদের উৎখাত করে ইন্ডিয়ায় ধাপ মারে ফেলে দিয়ে বাংলার মসনদ কোরআনের বানানোর আন্দোলনে ঝাঁপ দিতে কে কে রাজি আছেন? দুই হাত আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখন আমরা পেতে চাই সফলতা। কি পেতে চাই? জুড়ে বলুন, সফলতা কোথায়? এক নম্বরের সফলতা হলো তোমরা ঈমান আনো। এবার আমরা একটা একটা করে মিলাই। ঈমান আনো। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ঈমান আনো, ভালো করে বুঝবেন। আবার অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। নির্দেশ কে দিলেন? জন্মেছি যখন মরতে হবে, ঠিক না? যখন যে সময় যেই জায়গায় যেই স্থানে আপনার মৃত্যু লেখা আছে ওখানেই হবে। মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা বিশ্বাস আছে? তাহলে একটা একটা করে শুনি। তার আগে যারা বসে আছেন আলোচনার আমরা মজমায় চলে যাব, যাওয়ার আগে আপনাকে একটা কথা বলছি, শুনুন প্রিয় ভাইয়ের আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জ্ঞানী লোক ছিলেন। তার ব্যাপারে বিশ্ব নবীজি নিজে কি বলেছেন জানেন? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা। আমি হলো জ্ঞানের শহর আর আমার আলী এই শহরে ঢোকার প্রধান ফটক। কত জ্ঞানের কথা বলছিল, কিন্তু বাতিলেরা সব সময় ভালো মানুষদের ঠেকানোর চেষ্টা করে। বাংলাদেশের মানুষ তো আরো করে। এই জন্য বাংলাদেশের জাতীয় খেলার নাম হলো হাডুডু।
হাডুডুর কাজ কি জানেন? ওকে ঠ্যাং ধরে জড়িয়ে ধরবে। এমন খেলাকে জাতীয় খেলা করলো, এত হিংসুক। সমাজের কেউ যদি বড় হয় সবাই মিলে তাকে ঠাসার জন্য চেষ্টা করে। এই জন্য একজন মুরব্বী বলছিল, এই দেশের মানুষ এত হিংসুক, জাতীয় খেলা হাডুডু করছে, কিয়ামতের ময়দানে কেউ যদি জান্নাতে যায় এই বাঙালিরা ওকে টাইনে ধরবে, ও যেন জান্নাতে যেতে রক্ষাতে। বলেন ঠিক না? ঠিক। দেখেন সমাজের দিকে তাকিয়ে দেখেন, তাই হচ্ছে। মানুষ আলীর শ্রেষ্ঠত্ব রসুল বর্ণনা করলেন, জ্ঞানের প্রশংসা করলেন, ঠেকানোর জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে শুরু করবেন তার আগে বেয়াদবেরা বলতেছে, আলী তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দিতে হবে। বলে বলুন। প্রশ্নটা হলো, তোমরা না বলছো অগণিত আল্লাহর সৃষ্টি আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে জমিনে যা আছে সবগুলি আল্লাহর প্রশংসা করছে। তো যতগুলি প্রাণী আছে, কোন প্রাণী ডিম থেকে হয় সরাসরি, আর কোন প্রাণী সরাসরি পেট থেকে হয় তোমাকে বলতে হবে। কি প্রশ্ন দেখেন, কত প্রাণী আছে ভাই, কতগুলি নাম বলবে। প্রশ্ন করছে যে ডিম থেকে কোনগুলো বাইর হয় আর পেট থেকে কোনগুলি বাইর হয়। ওদের দৃষ্টিভঙ্গি আলী বুঝে গেলেন, বুঝে গিয়ে বললেন, শোনো তোমরা যে প্রশ্ন করেছো, মানে আমি উত্তর দিতে থাকবো, উত্তর দিতে দিতে আমার নামাজের টাইম চলে যাবে। কিন্তু আল্লাহ রসুল বলেছেন মানুষের জন্য আল্লাহর কাছে তিনটা প্রিয়, তার মধ্যে এক নম্বর হলো সলাতুল লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তোমার এত বড় প্রশ্নের জবাব দিতে দিতে আমার নামাজের টাইম চলে যাবে, খুশু খুশু নষ্ট হবে, এটার ব্যাঘাত সৃষ্টি করার জন্যে তোমরা বলতেছো যে কোন প্রাণী ডিম থেকে হয়েছে বলো সবগুলো, আর কোন প্রাণী পেট থেকে হয়েছে এগুলি বলতে থাকো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটিয়ে একটা চমৎকার উত্তর দিলেন। শুনতে কি মন চাই? বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এক নম্বর সফলতা হলো ঈমানকে মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত করতে পারেন তাহলে কত কল্যাণ। চলুন দুইটা উপমা থেকে বলি। এক নম্বর উপমা হলো, হযরতে বেলাল ঈমান এনেছিলেন। বেলালের ঈমান এত মজবুত, শুধুমাত্র কালেমা পড়লেন, এই মেসেজটা যাওয়ার ফলে তার মনি বোমাইয়া বলে ওকে ধরে আনো। ধরে আনলেন, ধরে আনার পরে যুবকদের হাতে ছেড়ে দিলেন। এই যুবকেরা পাথর মরুভূমির উদ্যানে, কাটা কাটা পাথরের ভিতরে, উত্তপ্ত মরুভূমির ভিতরে গরুর মতো ছাগলের মতো রশিটা গলায় বাঁধলো। রশি বেঁধে উটের পিছনে বেঁধে দিয়া তাকে টেনে নিয়ে চলে যায়। পাথর বাঁধে, ইট বাঁধে, খোয়া বাঁধে, রক্ত, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, ওদের দয়া লাগে না, মায়া লাগে না। রক্তাক্ত অবস্থায় আমার ভাইরা হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে, বালির উপরে ছড়িয়ে দিলেন। কাটা ঘায়ে লবণ দিলে যেমন যন্ত্রণা করে, হযরতে বেলালের ক্ষত বিক্ষত শরীরটা এরকম হয়ে আছে। প্রচন্ড উত্তপ্ত বালির উপরে রেখে দিলেন। ঢুকে গেল, গোস্ত ভেদ করে হাড্ডি পর্যন্ত যেন আগুনের ছোঁয়া ঢুকছে। দেখবেন বালিতে যদি রোদ লাগে ওর ভিতরে কিছু চিকচিক করে ওঠে। এইটা ধারালো অস্ত্রের মতো কাটা ঘায়ের ভিতরে চলে যায়, হাড্ডি পর্যন্ত ভেদ করে। আমার ভাইয়েরা এখনো ক্ষান্ত হয় নাই। বিরাট একটা পাথর এনে বুকের উপরে চাপা দেওয়া হলো। এত বড় পাথর, একদিকে নিচে গরম, অন্যদিকে উপরে পাথর। রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে, চর্বি ঝরেছে, শরীর নিস্তেজ হয়ে গেছে। আমার বন্ধুগণ, হযরতে বেলালের হাত লড়ে না, বেলালের পা লড়ে না, লড়তে পারে না। তারপরে উমাইয়ার শান্তি হয়নি। বেয়াদবটা বলছে, দেখো তো, কাছে গিয়ে দেখো জীবিত আছে না মরে আছে। কাছে গিয়ে দেখে রুই মাছের মতো ঠোঁট দুটি লড়ে। কি বলে দেখো, বেলালের চোখ লড়াতে পারে না, হাত লড়াতে পারে না, পা লড়াতে পারে না। মুখের কাছে কান নিয়ে গিয়ে দেখে ওই অবস্থায়ও বেলাল ঈমান হারা হয় নাই, ইসলাম ছাড়ে নাই, আল্লাহর গুণগান ছেড়ে নাই। আহাদ আহাদ বলে আল্লাহর জিকির করতে আছেন। কোন সুবহানাল্লাহ।
লাভ কি হলো? লাভ হলো কিয়ামতের ময়দানে যার যেখানে কবর হবে সেখান থেকে উলঙ্গ হয়ে পাগলের মতো দৌড়বে। কিন্তু ঈমান যদি আনেন সফলতা ওখানে। আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন। কোরআন দিয়ে বুঝুন, হাদিস দিয়ে বুঝুন, সাহাবীদের জীবন দিয়ে বুঝুন, বর্তমানের সাথে মিলায়া বুঝুন। আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার হয়েছে তারাই হবে সফল কাম। আমার বন্ধুগণ, হযরত বেলালের ঈমান ছিল এত মজবুত, চাকর হয়েছেন, সম্পদের মালিক হন নাই, কিন্তু এই ঈমানটাকে মজবুত করার কারণে যে বেলালের হাত লড়ে না, পা লড়ে না, শরীর লড়াতে পারে না, চোখের পাতা পর্যন্ত লড়াতে পারে না, কিন্তু ঈমান এত মজবুত গো, ওই বেলালের হৃদয় থেকে মুখ দিয়ে আল্লাহ শব্দ বন্ধ হয় নাই। লাভ হলো কত? ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া প্রথম আসমানকেও ভেদ করতে পারে নাই। দুনিয়ার সমস্ত ইঞ্জিনগুলি মঙ্গল গ্রহ পর্যন্ত গেল, এরপরে কেউ যেতে পারে নাই, কিন্তু নবী মুহাম্মদকে আল্লাহ সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছে দিয়েছেন। ফেরেশতাদের সর্দার একটা স্থান পর্যন্ত যাওয়ার পরে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর উপরে উঠতে পারবো না, সরি, যদি উপরে উঠে যাই পুড়ে ছাই হয়ে যাব। ফেরেশতাদের লিডার যে জায়গায় যেতে পারলেন না, নবীজি একাকী ফিল করলেন, মনের ভিতরে একটু দুর্বলতা কাজ করলো। ওই সময় মনে হচ্ছে নবী একাই নাই, তার সাথে যেন কেউ আছে। পায়ের শব্দ শোনা যায়, হাঁটার শব্দ শোনা যায়। নবীজি ফলো করলেন, লক্ষ্য করে দেখলেন এটা অন্য কেউ নাই, হযরতে বেলালের আওয়াজ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ কোন, খেয়াল করে দেখুন, যে বেলাল এত গরিব, এত অসহায় একজন কৃতদাস, কিন্তু ঈমান বেশি থাকার কারণে, ঈমান মজবুত হওয়ার কারণে ওই রবের প্রতি ঈমান এনেছেন। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ এত মর্যাদা বাড়িয়ে দিলেন, ফেরেশতার লিডার যেখানে যেতে পারে না তার উপরে হযরতে বেলালকে আল্লাহ পৌঁছে দিয়েছেন। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে যখন ময়দান কার্যক্রম শুরু হবে, যার যেখানে কবর সেখান থেকেই উলঙ্গ হয়ে পাগলের মতো দৌড়বে। কিন্তু হযরতে বেলালের সম্মান দেখুন, নবীজি বললেন আমি জান্নাতে যাব, আমার ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে হযরতে ওমর, আমি সামনে আর আমার পিছনে হযরতে বেলাল উঠে জান্নাতের দিকে দৌড় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। কত বেড়ে গেল, কিসের জন্য বেড়ে গেল? ঈমানের জন্য। জীবনের সবটুকু নিস্তেজ হয়ে গেছে, কিন্তু জীবন দিতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি হয়নি। ঠিক না ঠিক? প্রত্যেক জুমায় আপনি শুনেছেন ইমাম হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন জান্নাতের লিডার, বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাদের ইতিহাসও যদি দেখেন তাহলে দেখা গেল ফুরাত নদীর তীরে ছোট্ট বাচ্চা কলিজার টুকরার সন্তান হারিয়ে গেল। দলবল আত্মীয় স্বজন শহীদ হয়ে যাচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে কারবালার প্রান্তর রক্তাক্ত হয়ে গেল। ফুরাত নদী যেন রক্তের স্রোত প্রবাহিত হচ্ছে। সবকিছু দেখার পরেও নিজের জীবন পর্যন্ত দিয়ে দিলেন, কিন্তু ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত করেন নাই। সুতরাং ভাইরা, জান্নাতে যদি যেতে চান, জান্নাতের রাস্তা এটাই। যেই নেতা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, নেতা হয়ে গেলেন, আপনি আমিও যদি ঈমান নিয়ে সফলতার প্রান্ত সীমায় পৌঁছে জান্নাতে যেতে চাই, যত কষ্টই হোক না কেন ঈমান হারা হওয়া যাবে না। ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, কানটা খুলুন, মনোযোগ লাগান। আরেকজন মানুষ বলে আসছি, নামটা হলো লোকমান হাকিম। কি বললাম বলেন? জোরে বলুন, নামটা কি বললাম? লোকমান হাকিম। দেখতে কি ভালো? নাকটা কি লম্বা? চেহারা কি ফর্সা? ধন দিয়ে মানে খুব বেশি? আমি কিন্তু আগেই বলেছি, নাক মোছা, খাটো, কালো, ঠোঁট লম্বা, মোটা,
দেখতে বড় বিশ্রী, এই মানুষটাও ইমানের কারণে ছাগলের রাখাল হওয়ার, মালি হওয়ার, কামার কুমার হওয়ার পরেও এত শ্রেষ্ঠত্ব হয়ে গেলেন, দিয়ে দিলেন। পৃথিবী যতদিন থাকবে লোকমান হাকিমকে বিজ্ঞ বলে মানুষ ততদিন সম্বোধন করবে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার সন্তানদেরকে পরামর্শ দিলেন, ও পিতারা, সব পিতা বাদ দাও, এই পিতার আদর্শ ধরো। আসলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কোন কথা বলবো, যেটাই বলি ওদিকে আমরা ফেল। কথা বলেন, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু আমরা এতদিন সবাই জাতির পিতা অন্য কাউকে বলছি। ঈমান কোথায় আছে আপনার? কোথায় আপনি মুসলমান হলেন মিয়া? কিছু নাই। এখন যতটুকু আছে এতটুকু নিয়ে বাঁচার চেষ্টা করেন শেষ সময়। আমার ভাইয়েরা, লোকমান হাকিম এত শ্রেষ্ঠ হলেন, আমি বিস্তারিত ব্যাখ্যা বলবো না, অল্প একটু শুনেন, মা বোনেরা খেয়াল করবেন। নিজের সন্তানদেরকে লোকমান হাকিম পরামর্শ দিচ্ছেন এভাবে, সবাই আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। জোরে বলেন আল্লাহু আকবার। লোকমানের শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ বলে দিলেন, সাথে সাথে বললেন, আমার লোকমান আমার শুকরিয়া আদায় করেছিল, যে শুকরিয়া আদায় করবে সে নিজের কল্যাণের জন্য করবে। এইবার বলে দিলেন, ওয়া ইজ ক্বালা লুকমান লি ইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। এইভাবে যত পরামর্শ দিল তার মধ্যে একটা ছিল নামাজ পড়বে, নামাজ। আকিমুস সালাহ কোন, আল্লাহু আকবার। এই একটা শব্দ নিয়ে সফলতায় পৌঁছতে গেলে কেমন দরকার শুনবেন। লোকমান তার সন্তানকে পরামর্শ দিচ্ছে, সন্তান নামাজ পড়ো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, ভালো কাজ করো, অন্যায় করো না, অহংকার করো না, মধ্যম পন্থা অবলম্বন করো, সবর করো, কোনো মানুষকে খাটো মনে করবে না, কারণ ছায়ের ভিতর আগুন থাকতে পারে। আমি এত বড় বড় বয়ান দিচ্ছি, পিছনের কাতার একটা কালো মানুষ বসে আছে, ওর কর্ম আল্লাহর কাছে বেশি পছন্দ হতে পারে। সুতরাং কাউকে ছোট চোখে দেখো না, সম্মান করবে, গর্ব অহংকারে চলো না। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। কারোর সাথে উঁচু আওয়াজে কথা বলবে না, কণ্ঠটাকে নিচু করো, বিনয় হও। কি সুন্দর পরামর্শ। আমার ভাইরা, তার ছেলেটা বলছে, বাবা সবই তো বললে, কিন্তু আমি না করতেছি না, আমি তোমার কাছে একটা আবেদন করব, বাবা আমাকে কিছু টাকা দাও, এত কাজ করার আমি সময় নাই, আমি ব্যবসা করে খাবো। আমার ভাইরা, বাবা তার সন্তানকে বলল, ঠিক আছে ব্যবসা তো করবে, কিন্তু ব্যবসা করার জন্য অনেক পুঁজি দরকার। আল্লাহর কোরআন বলে দিল, পড়েন আমার সঙ্গে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই এবং বোনেরা, ব্যবসার উত্তম শ্রেষ্ঠ কথা অনেক আগেই বাবা তার সন্তানকে বলেছে, কিন্তু সন্তান এটা মানতে রাজি না, টাকা চাই, দুনিয়ার ব্যবসা করবে। আমরাও আল্লাহর কোরআনের শ্রেষ্ঠ ব্যবসা, যেগুলি জাহান্নামের আগুন মুক্ত হবে, জান্নাতে যাওয়া যাবে, সফলতা কোন পথে আসবে, কোন কোন কাজ করলে আসবে, ওদিকে তাকানোর দরকার নাই, আমাদের দরকার মাল।
কথা বলেন, হালাল হারাম না মানিয়াম করতাছ টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই ভাই, কাফনের পকেট নাই। কত টাকা দরকার? কাফনের পকেট আছে? একটা টাকাও নিয়ে যেতে পারবেন না। তাহলে যেটি নিয়ে যেতে পারবেন না, অন্যায় করে মানুষের রক্ত চুষে এত দুর্নীতি করে টাকার পাহাড় গড়ার দরকার কি? আমার ভাইয়েরা, এরপরেও বাবা তো সন্তান যখন বলে বাবা কোনো কিছু শুনবো না, টাকা দাও ব্যবসা করব, লোকমান হাকিম তো জ্ঞানী মানুষ, ইচ্ছে করলে তখন দিতে পারতেন, কিন্তু তিনি দিলেন না। না দিয়ে বললেন বাবা টাকা তো নাই, তুমি যে ব্যবসা করতে চাচ্ছ অনেক বেশি টাকা দরকার, এটা আমার কাছে নাই, তবে একটা সন্ধান দিতে পারি। আমার বন্ধু সমুদ্রের কিনারে বাড়ি বসবাস করতেছে, যদি তুমি সেখানে যাও আমার কথা পরিচয় দিয়ে দিলে 3000 স্বর্ণ মুদ্রা তোমাকে দেবে। সুবহানাল্লাহ বলুন। সন্তানটি আনন্দ হবে না? হবে না? 3000 স্বর্ণ মুদ্রা যা তা ব্যাপার নাকি? ছেলেটি আনন্দ হতো, কিন্তু বাবা বলছেন বেটা আনন্দ তো পাইলা ঠিকই, কিন্তু ওই জায়গায় গিয়ে টাকাটা আনা খুব কষ্টের, জীবনও চলে যেতে পারে, বড় বিপদে পড়বে। বলে যতই বিপদ হোক আমার টাকা দরকার। লোকমান হাকিম বলছে যদি টাকা চাও তাহলে আল্লাহ যে কথা কোট করেছেন, লোকমান বললেন ইয়া আকিমু ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, হে আমার প্রিয় বৎস নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার ভালো করে শুনুন, তুমি যদি টাকার সন্ধানে যাও তাহলে বড় বিপদে পড়বে। তবে যাওয়ার জন্য আগ্রহী বেশি দেখছি। বিপদ তোমার যতই হোক, বিপদ যখন পড়বে বাড়ি থেকে বাড়ানোর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বে। আমি তোমার বাবা বলে দিলাম নামাজ ছাড়বে না, প্রয়োজন অসুবিধায় যখন পড়বে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তোমার বিপদগুলি দূর করে দেবে। যারা নামাজ পড়েন না দেখেন তো আজকে থেকে নামাজি হওয়া যায় কিনা। হিকমত করে তার ছেলেকে কিভাবে নামাজি বানাচ্ছেন দেখুন। টাকার খবর দিলেন ঠিকই, কিন্তু বিপদ এটাও বলে দিলেন এরপরেও যত বিপদ হোক টাকা দরকার, মাল দরকার। পিতা এবার বলল ছেলেরে অনেক বড় বিপদ হবে, কিন্তু আমার পরামর্শ তুমি মানবে। আল্লাহর কোরআন বলল, নবীজি জানিয়ে দিলেন মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যদি তোমরা নামাজ পড়ো, ফজরের নামাজ দিয়ে শুরু করো, সারা দিন আল্লাহর জিম্মায় তুমি চলে গেলে। আমাদের কাছে কেউ বিদায় নিলে টাটা দেই, বাই বাই দেই, ঠিক আছে বলি, বলেন ঠিক না বা ঠিক? কিন্তু সন্তান যখন বাবার কাছ থেকে এবার বিদায় নিয়ে টাকার সন্ধানে বন্ধুর উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আমার ভাইয়েরা বাবার পরামর্শ হলো 2 রাকাত নামাজ পড়বে, যেখানে বিপদে পড়বে। মনে আছে না নাই? সালাতুল হাজতের নামাজ পড়ার নিয়ম অনেক, ছোট্টটাই আপনারা জেনে যান। আমাদেরও তো বিপদ আছে, চলার পথে শত্রু আছে, ঘরে ঘরে আছে না নাই? আমার ভাইরা এগুলি মোকাবেলা করে আল্লাহর জিম্মায় যদি যেতে চান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পড়তে হবে, সাথে সাথে বিপদের সম্মুখীন না হওয়ার কারণে অথবা হয়ে গেলে 2 রাকাত সালাতুল হাজত পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন। পারা যাবে ইনশাআল্লাহ। সালাতুল হাজতের নামাজ পড়ে বেলা মুসিবত থেকে, মুক্ত থেকে কাজটা যেন হাসিল করতে পারে রওনা দিবেন। আমার ভাইয়েরা আমরা বলি ঠিক আছে যাও, আমরা বলি বাই বাই, আমরা বলি ওকে, কিন্তু পিতা তার সন্তানকে বলতেছে ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। কেউ যদি দোয়া চাই বলবেন ফি আমানিল্লাহ, আল্লাহর নিরাপত্তার মধ্যে ঢুকিয়ে দিলেন। কি সুন্দর শিক্ষা! মনোযোগ লাগান ভাইরা আমার। লোকটা সত্যি সত্যি বাবার কাছ থেকে বিদায় নিয়ে ওই টাকার সন্ধানে চলে গেল, কিন্তু বাবা কিন্তু বলেছিল অনেক বড় বিপদ আছে। মনে আছে আপনাদের? অনেক দূর পথ চলছেন, পথ এত প্রচন্ড গরম,
প্রচন্ড হিট, উপরে গরম নিচে গরম, সেখানে যে পানি রেখেছিল পানিও গরম হয়ে গেল। কিন্তু মরু উদ্যানে হাঁটতে হাঁটতে দুপুর যখন মাথার উপরে সূর্য সকালে বাহির হয়েছে, সূর্যের তাপ যখন মাথার উপরে বৃদ্ধি পেয়েছে, প্রচন্ড পিপাসায় জানটা ছটফট করছে। পানি হাতে ছিল, পানি পান করছে, কিন্তু পানি গরম। গরম পানি খাইয়া পিপাসা নিবারণ হয় না, তাকে এবার ঠান্ডা পানি খাওয়ার প্রয়োজন। মক্কা মদিনায় যারা হজে যান, উমরায় যান, মিনা মুজদলিফা আরাফার প্রান্তরগুলিতে হেঁটে হেঁটে যখন পথ অতিক্রম করেন, জামারায় শয়তানকে পাথর মারতে যান, ওই জায়গায় পানির দরকার হয়। ঠান্ডা পানি ছাড়া কাছে যদি পানি রাখেন পানি গরম হয়ে যায়। জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? হাজি সাহেবেরা একটু উত্তর দিবেন। আমার ভাইয়েরা, পানি আছে ঠিকই, কিন্তু গরম পানি খায় কাজ হয় না। প্রচন্ড ক্ষুধা, ঘাম ঝরেছে, এই জন্য লোনা লবণ বাহির হয়ে শরীরটা ফাঁকা হয়ে গেছে, পানি দরকার, ঠান্ডা পানি। বিপদে পড়ে গেলেন, সাথে সাথে বাবার পরামর্শ অনুযায়ী নামাজে চলে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার এখন ঠান্ডা পানি দরকার, এখানে তো কেউ নাই, পানির ব্যবস্থা করে দাও। ভাইরা আমার, সালাতুল হাজতের নিয়ম হলো নামাজের ভিতরে সেজদায় পড়ে আপনার আপন আপন ভাষায় আল্লাহর কাছে আপনি চান, আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। লোকমান হাকিমের ছেলে বাবার পরামর্শ অনুযায়ী সেজদায় পড়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার ঠান্ডা পানি দরকার। আমার বাবা তো বলেছিল অসুবিধায় পড়লে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে, একটা সাহায্যকারী পেয়ে যাবে। জোরে জোরে কোন মারহাবা। নামাজ পড়ে দোয়া করলেন, নামাজ শেষ, দোয়া শেষ। হাতের বাম দিকে তাকা দেখেন, একটা জঙ্গল দেখা যায়। মনের ভিতরে আনন্দ হলো, একটু জঙ্গল ছিল না, পুরো মরুভূমি। জঙ্গলের কাছে গেলেন, গিয়ে দেখেন জঙ্গলের ভিতরে পাহাড়ের পাথর থেকে পানি ঝরছে। দেখবেন বাংলাদেশেও অন্যান্য দেশেও যেখানেই ঝর্ণা সেখানেই জঙ্গল, সেখানেই পাহাড়, ঠিক না বেঠি? এই ঝর্ণা ধারা বয়ে যায় পাহাড়কে নুয়ে নুয়ে। যেখানে দেখবেন জঙ্গল, যেখানে দেখবেন পাহাড়, সেখানে ঝর্ণা। জোরে বলেন, কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, কেন ঝর্ণা ঝরেছে জানেন? তাকান আমার দিকে। আল্লাহ বললেন, জাহান্নামের অগ্নি হবে মানুষ আর পাথর। ওই বড় বড় পাথরগুলি আল্লাহর ভয়ে কান্না করে, পাথরের মাথা থেকে ঝর্ণা ঝরে। কিন্তু মানুষ রে, আমাদের আল্লাহর ভয়ে চোখের পানি বাহির হয় না। জোরে জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, পানি, ঠান্ডা পানি পেলেন, নিজে খেলেন, বোতলজাত করলেন, অনেক পানি পান করেছেন, বোতলে সংগ্রহ করে নিলেন। আবার সেখানে এসে সামনের দিকে পথ রচনা করতে লাগলেন। কিন্তু দীর্ঘ পথ অতিক্রম করে ক্লান্ত হওয়ার পরে যখন খাওয়া দাওয়া করলেন, বলেন তো ভাইয়েরা, বেশি করে ক্ষুধার্ত অবস্থার পরে খেলে একটু ক্লান্তি আসে কিনা? ঘুম চলে আসলো, চোখে ঘুম, আর পথ বাড়াতে পারছেন না, কি করবেন? তাকিয়ে দেখলেন একটা বড় বটগাছ, বটগাছের ছায়ার নিচে একটু রেস্ট করবেন। কিন্তু বাবার কথা মনে হয়ে গেল, বেটা তোমার শরীরে যখন ক্লান্ত হবে, রাস্তার ধারে বটগাছ যদি দেখো, বটগাছের গোড়ায় যাও না, বিপদে পড়বে। ভাইরা আমার, বাবার কথা মনে হয়ে যাচ্ছে না, কিন্তু শরীর এত নিস্তেজ হয়ে গেছে, রেস্টের দরকার, চোখে ঘুম, হাঁটতে পারে না। তাকায় দেখে একটা বৃদ্ধ লোক বসে আছে। বৃদ্ধ লোকের কাছে চলে গেলেন। ভাইরা আমার, বৃদ্ধ লোক বলছে, বেটা তুমি কে, কোথায় থেকে এসেছো? তিনি বললেন, আমি লোকমান হাকিমের ছেলে। সাথে সাথে বৃদ্ধ উঠে দাঁড়িয়ে গেল, বলে কোথায় যাও? বলে আমার ঘুম আসছে, একটু রেস্ট করা দরকার। তো যদি গাছের ছায়াতে একটু রেস্ট করে যাও। বলে না, আমার বাবা নিষেধ করেছে। বৃদ্ধ বলছে, বেটা তোমার বাবা গাছের নিচে বসতে নিষেধ করেছে, কিন্তু এটা বলে নাই মুরব্বি দেখলে তার পরামর্শ নিবে। বলে হ্যাঁ বলেছে। বলে আমি তো সেই মুরব্বি, কি করতে হবে বলো? যাও, আমি বলছি তুমি ওখানে রেস্ট করো। ভাইরা আমার, রেস্টে গেছে, ঘুমিয়ে গেছে। হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটি চিন্তা করলো, বাবা তো তার বলেছে ওখানে গেলে সমস্যা আছে, কিন্তু আমি যে যেতে বললাম, সুতরাং যেতে যেহেতু বলেছি, সমস্যায় যেন না পড়ে এটা আমি দেখভাল করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাকিয়ে দেখেন, সত্যি বিরাট একটা বিষধর সাপ বটগাছ থেকে নেমে এসে লোকমান হাকিমের ছেলেকে কামড় দিয়ে দিয়েছে।
বৃদ্ধ লোকটা চিন্তা করলো, আহারে আমি তো ওখানে যেতে বললাম, বাবা নিষেধ করেছিল, কিন্তু ক্ষতি যদি হয়ে যায়, আমার কথা তো লোকমান হাকিম জানে, সুতরাং ক্ষতি হতে দেওয়া যাবে না। এই বৃদ্ধ লোকটি আস্তে করে ইশারা করে যেই সাপ কামড়ায় চলে যাচ্ছে ওকে ধরে ফেলেছে। সুবহানাল্লাহ কর। ধরে নিয়ে এসে বলছে, সাপ বাঁচতে যদি চাও বিষটা তুলে নাও। যেখানে কামড় দিয়েছে মুখ লাগায়া বিষটা তুলে নিল, কিন্তু বৃদ্ধ লোক সাপ আর ছাড়ল না। তরবারি একটা বাহির করে নিয়ে এমন জোরে কোপ দিলেন, সাপটা দুই ভাগ বিভক্ত হয়ে গেল। দুই ভাগ বিভক্ত হয়ে এক ভাগ সামনের দিকে ধরপট করছে, ছটপট করছে, আরেক ভাগ তুলে নিয়ে ওই ছেলেটার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিল। বিষমুক্ত যখন হয়ে গেল, ক্লান্ত দূর হওয়ার পরে ছেলেটি এবার তাকালে উঠে গেলেন। উঠে দেখছেন একটা কাটা সাপের অংশ ললবল ললবল করে। ভয়ে ভীত হয়ে গেলেন, সর্বনাশ সেটা কি? মুরব্বী বললেন, বেটা ভাতিজা, তোমার চিন্তার কারণ নাই। চিন্তা তো হতো যদি সাপটা চলে যেত, সাপের বিষটা তুলে নিয়েছে, আমি কিন্তু এই জন্য কেটে ফেলেছি। আমার ভাইয়েরা, নির্ভয়ে এবার আর থামবেন না, সামনের দিকে যেতে হবে। ওই যে টাকার খোঁজে মনে আছে আপনাদের? কিন্তু এদিকে প্রায় দিন শেষ, সূর্য ডোবা ডোবা ভাব। মুরব্বী বলতেছেন, তুমি গন্তব্যস্থলে কিন্তু যেতে পারবে না। সামনে বাম দিকে না গিয়ে, সোজা না গিয়ে ডান পথে যাও। ডান পথটা মুসলমানের কল্যাণের পথ। ডান দিকে কাছাকাছি গ্রাম দেখা যায়, ওই গ্রামের ভিতর গিয়ে রাতটা অবস্থান করে পরের দিনে যাবে। ছেলেটি বলছে, আঙ্কেল আমি তো কেউ চিনে না, ওখানে যে কাকে পাবো? আমাকে কি সাথে নিবা? তো গেলে তো ভালোই হয়, তো চলেন যাই একসঙ্গে। আমার ভাইয়েরা দুইজন মিলে একসঙ্গে যাচ্ছেন, গ্রামের কিনারে পৌঁছে গেছেন। ঠিক এমন টাইমে সন্ধ্যা ঘনিয়ে গেল। সন্ধ্যা যখন ঘুমিয়ে গেল, বাহির থেকে নতুন লোক এসেছে। এলাকার লোক, গ্রামের লোক দৌড়ে দৌড়ে এসে বলে, কে হে তোমরা মুসাফির, তোমাদের পরিচয় কি? লোকমান হাকিমের ছেলে যখন পরিচয় দিল, আমার পিতার নাম লোকমান হাকিম, আমি তার ছেলে। এত শ্রেষ্ঠ মানুষের ছেলের কথা শুনে গ্রামের সবাই তাকে আদর যত্ন ভালোবাসা করতে শুরু করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত ভালোবাসতে লাগলো। 2-3 দিন দাওয়াত খাওয়ানো, মজা করা, আনন্দ করা। লোকমান হাকিমের ছেলে আসছে, আনন্দ ধরে না। 3 দিন পার না হতেই ওই গ্রামের একজন সুন্দরী মহিলা ছিল। সুন্দরী মহিলার অভিভাবকেরা এসে বলল, বেটা তোমার মতো যোগ্য লোক পেয়েছি, আমার সুন্দরী মহিলাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। ছেলেটি বলছে, দেখি মেয়ে দেখি এত সুন্দর, চোখ আর ফিরাই না, বিয়ে তো করাই দরকার। রাজি যখন হবে এমন টাইমে বাবার কথা মনে হয়ে গেল। বাবা বলেছে, গ্রাম যদি পাও রাতে থাকবে না, যদি থাকার দরকার হয় থাকবে ঠিকই, কিন্তু সুন্দরী মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দিতে চাইলে বিয়ে করবে না, বিপদে পড়বে। আমার ভাইয়েরা, বাবার বিপদের কথা মনে থেমে গেলেন। কিন্তু সুন্দরী মহিলা দেখে বিয়ে তো করাই দরকার, না করলে এত সুন্দর মেয়ে পাবো না, চলে যাব খালি হাতে। কি করা যায়, আবার করলে বিপদ। এমন টাইমে বাবার আরেকটা কথা মনে হলো, তোমার সাথে যে মুরব্বির দেখা হবে, কোনো কাজ যদি করতেই হয় তার সাথে পরামর্শ নিয়ে করিও। বাবার সুন্দর পরামর্শ নিয়ে মুরব্বিকে ডেকে বললেন, আঙ্কেল এই যে সুন্দর মেয়েটার সাথে আমার আগ্রহ করে বিয়ে দিতে চাইলো, আমি যদি বিয়ে করি বিপদে পড়ি, আবার বিয়ে না করলে এত সুন্দর মেয়ে আর জীবনে পাবো কিনা সন্দেহ আছে, সুতরাং পরামর্শ দেন তো কি করতে পারি। বলে, তোমার মন যদি চাই বিয়ে করো। বিয়ে করে ফেললেন। বিয়ে করার পরে বাসর রাতের দরকার আছে না নাই? মেয়ের বাড়িতেই সাজান গোজন করে বাসর রাতের ব্যবস্থা করলেন। আমার ভাইয়েরা, বাসর ঘরে ঢুকে গেছেন, সুন্দর নর নারী দুইজনাই চলে গেছেন। সেখানে গিয়ে ইতিমধ্যে মেয়েটা তাকে ভালোবাসা দেওয়ার জন্য পাগল। হঠাৎ করে বাবার মনে হয়ে গেল, বিয়ে যদি হয়ে যায় মেয়ের সাথে কোনো সম্পর্ক তৈরি করো না, রাতটা বাড়ি দিয়ে দিও। কিন্তু মেয়ে তো ছাড়ে না। বাসর ঘরে তার ভালোবাসা দেওয়া চাই, আদর যত্ন করা চাই। আমার ভাইয়েরা, কি করা যায়, রাত কিভাবে পাঠানো যায়? হঠাৎ করে মনে হয়ে গেল, কোনো সমস্যা হলে তো মুরব্বীর পরামর্শ নিতে বলেছেন। আবার বাইরে চলে গেল একটু সিলে দিয়ে, যে বলেন, মুরব্বী সর্বনাশ এই ঘটে গেছে, আমি রাত্রি পাড়ি দিতে চাচ্ছি, কিন্তু কি করে সম্ভব? বাসর রাতে আদর যত্ন খেলা করতে চাই, তার সাথে তো দরকার, এখন কি করবো বলেন? যে ঠিক আছে তুমি রাজি হবা, কিন্তু পরামর্শ একটা হলো, সেটা হলো তুমি ওকে বলবা তোমার সাথে আমি প্রেম প্রীতি ভালোবাসা সব কিছু দিতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তগুলি শিখিয়ে দিলেন।
শর্ত শিখে নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে যখন প্রেম নিবেদন করলেন, বলল প্রাণের বিবিরে, বিয়ে যখন করেছি তখন তোমার কথা তো শুনতেই হবে, হক আদায় করতে হবে, তবে আমি যে স্বামী আমার কথা তোমার শোনা দরকার। বলে কি করবো বলো? যে তুমি একটা কাজ করো, একটা বদনা দাও, আমি একটু বাহির থেকে আসি। বদনা নিলেন, এই বদনা নিয়ে বাহিরে গেলেন। বাইরে যাওয়ার পরে ওই মুরব্বিটা বদনার সাথে নিয়ে বললেন, তোমাকে এখানে আমি একটা জিনিস দিয়ে দিলাম, ভিতরে চলে যাবে ঘরের ভিতরে, যখন প্রেম নিবেদন করবে তখন বলবে আমার একটা শর্ত হলো তুমি এখন এখানেই বসে পেশাব করবে, এই বদনার ভিতরে পেশাব করো, পেশাব করার পরে তোমার কথা আমি মানব। আমার ভাইয়েরা ভিতরে চলে গেলেন। কথা অনুযায়ী কাছে যখন পেতে জন্য ব্যস্ত, লোকমান হাকিমের ছেলে মুরব্বির পরামর্শ নিয়ে বলছে বদনাতে পেশাব করতে হবে। আমার ভাইয়েরা, মেয়েটা চিন্তা করলো রাত তো প্রায় শেষ, কথা যদি না শুনি এমন বেকা ছেলে আমার চাহিদা পূরণ করবে না, কাছেও আসবে না, রাতটা পার হয়ে গেল, সকালবেলা চলে যাবে বা আমাকেও নিয়ে চলে যাবে, সুতরাং আমার উদ্দেশ্য পূরণ হবে না। সত্যি সত্যি পেশাব করলাম। পেশাব যখন করেছে, মেয়েটাকে বলল তুমি একটু রেস্ট করো, আমি অল্প একটু বাইরে আসি। পেশাবওয়ালা বদনাটা ঢাকনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এটা যখন বাহিরে নিয়ে আসলো, মুরব্বির হাতে দিল, মুরব্বি আবার যেন কি করে দিল। আমার ভাইরা বলে এটা নিয়ে যে রেখে দাও। রেখে দিয়া কাছে আসার আগে বাবার পরামর্শ অনুযায়ী 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতা সালাতুল হাজত ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। যে কোনো বিপদ আসার আগে যদি সালাতুল হাজত পড়েন, বিপদ নাও আসতে পারে। বিপদ আসার পরেও যদি সালাতুল হাজত পড়েন, আপনি যদি ইমানদার হন, হালাল ইনকামের লোক হন, 5 ওয়াক্ত নামাজি হন, আপনার বড় বড় বালা মুসিবত দূর হয়ে যাবে। আওয়াজ তুলে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ হেফাজত করিও। আর মুরব্বির পরামর্শ বর্দানা ঢাকনা রাখছে। আমার ভাইরা এইবার সুন্দর করে তাদের মিলন হয়ে গেল। মিলনের পরে দেখবেন শরীরে আনন্দ আসে, ক্লান্তি আসে, একটু ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেছে, সকালবেলা ডোমগুলি চলে আসলো, এসে পা ধরে টানছে। কারণ হলো এর আগে মেয়েটার 10টা বিয়ে হয়েছিল, প্রত্যেক 10টা স্বামী বাসর রাতে তাদের জীবন চলে গেছে। যারা লাশ বহন করে তারা আগে থেকে হাজির, আজকেও লাশ পাবো, লাশ নিয়ে চলে যাব। এই ডুমগুলি এসে রাজি। সকালবেলা যখন পায়ে হাত দিয়েছে, লাশের পরিবর্তে লোকমান হাকিমের ছেলে উঠে দাঁড়ায় গেছে। যারা লাশ নিতে আসছিল তারা ভয়ে বলে সর্বনাশ, এটা তো মানুষ না, তাহলে অন্য কিছু, ভয়ে তারা দৌড় দিচ্ছে। আমার ভাইয়েরা এই ঘটনা দেখার পরে লোকমান হাকিমের ছেলে বদনাটা নিয়ে মুরব্বির কাছে চলে গেলেন। মুরব্বি বলো তো ঘটনাটা কি? বলে ঘটনা হলো যেই মহিলা তোমার সাথে মিলন হওয়ার জন্য ব্যস্ত ছিল, এটা সাধারণ মহিলা না, এটা রাক্ষসী মহিলা। এর পেটের ভিতরে 2টা বিষধর সাপ ছিল। এই সাপের বিষে যেই মিলিত হতে যায় সাপ জীবন চলে যায়। ওই যে মনে আছে গাছের গোড়ায় একটা সাপকে 2 ভাগে বিভক্ত করছিলাম, একটা সাপের অংশ তোমার ব্যাগের ভিতরে ঢুকিয়েছিলাম, তুমি জানো না? ওই অংশটা আমি বদনার ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর বলেছিলাম পেশাব করলে তুমি ঢাকনি দিবে। যখন পেশাব করতে লেগেছে, বদনায় সাপ থেকে পেটের ভিতর থেকে বিষাক্ত সাপগুলি পেশাবের সাথে বাহির হয়ে গেছে। মানুষের পেশাবের সাথে শরীরের রোগ জীবাণু বাহির হয়ে যায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভালো জিনিসগুলি রক্তের সাথে মিশে যায়, শরীরের সাথে মিশে যায়, আর বর্জ্য যেগুলি একবারে নষ্ট, শরীরের জন্য ক্ষতিকারক, এগুলি পেশাবের সাথে বাইর হয়। আল্লাহু আকবার বলেন। পেশাবের সাথে বিষধর সাপ বদনাই যখন পেশাব করেছে, ঢুকে গেছে, ঢাকনি দিয়ে ঢাকার পরে আমার ভাইয়েরা এবার খুলে দেখে বিষধর সাপের ভিতরে দেখা যায়। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা রাত শেষ, কাহিনী শেষ। ওই যে মূল কাহিনী হলো টাকার জন্য যাবে, মনে আছে না নাই? ভালো করে শোনেন, হিকমতের পরামর্শগুলি শোনেন, আর এই কথাগুলি শোনে দেশের সাথে মিলান। চোখ যত দূর যায়, ব্রেন যত দূর যায়, আপনি সেদিকে তাকায় মিলে দেখেন তো কি ঘটনাটা ঘটছে। প্রত্যেকটা ঘটনার পিছনে শিক্ষা আছে না নাই? প্রত্যেক
প্রত্যেকটা কাহিনীর পিছনে শিক্ষা আছে না নাই? দেখেন তো এখান থেকে একটা শিক্ষা নেন, নামাজ পড়লে কত লাভ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা অ্যান্টিবায়োটিক মহৌষধ, নামাজ যদি কায়েম হয়ে যায় সমস্ত অন্যায় নির্মূল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। ভাইরা বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ তুলে বলতে হবে আছে না নাই? রাত শেষ হয়ে গেল, বিবিকে বললেন, বিবিরে তুমি থাকো, আমরা একটা গন্তব্যস্থলে যাব, আমরা তো পথিক ছিলাম ভালো করে জানো, যাওয়ার সময় তোমাকে নিয়ে যাওয়া হবে। নতুন বউকে রেখে গেলেন, বৃদ্ধ মানুষটা সাথে আছেন, ছুটে চলেছেন সমুদ্রের কিনারে 3000 স্বর্ণ মুদ্রা নেওয়ার জন্য। চলে গেলেন সমুদ্রের কিনারে, গিয়ে দেখেন 2 তলা বাড়ি সমুদ্রের ভিতরে। যারা হজ ওমরা করতে গেছেন, যে দায় যদি আপনি যান সমুদ্রের দিকে, যদি যান মসজিদে রহমান, এখানে যদি যান সমুদ্রের ভিতরে মসজিদটা নির্মাণ করা আছে। মসজিদের সাইডে গিয়ে সুন্দর সমুদ্রের দৃশ্য দেখা যায়। যেই সমুদ্রের ভিতরে ফেরাউনকে ডুবাইয়া মারছিলেন, ওই সমুদ্র মিশর থেকে শুরু করে মক্কাতুল মুকাররমার পার্শ্ববর্তী শহর জেদ্দা অভিমুখে এইটা প্রবাহমান। এই সুন্দর স্বচ্ছ পানির এই সমুদ্রের কিনারে গিয়ে যত সুন্দর দেখা যায়, ধরেন এরকম একটি সমুদ্রের পাড়ে 2 তলা বাড়ি আছে। আমার ভাইরা সেখানে গেলেন, লোকটার সাথে দেখা হয়ে গেল। কে হে তোমরা? বলে আমরা মুসাফির, লোকমান হাকিমের ছেলে, টাকা নেওয়ার জন্য এসেছে, 3000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। লোকটা বড় সুচন্দর, বড় ধান্দাবাজ, বড় প্রতারক। সে বলল, হে লোকমানের ছেলে, তোমার বাবা এর আগেও পাঠিয়েছে, তোমাকেও যখন পাঠিয়েছে ঠিক আছে, শর্ত কিন্তু একটা, আজকে রাত আমার বাসায় থাকতে হবে। আমার বন্ধুগণ, পিতার কথা মনে হয়ে গেল। পিতা বলছেন থাকতে বললে কিন্তু থাকবে না, যদি থাকো তাহলে বিপদে পড়বে। বলে না, আমি থাকতে পারবো না। লোকটা বলল, আমার বাড়িতে যদি রাতে না থাকো তাহলে টাকা দিব না, কালকে টাকা দিব। দেখবেন আমাদের সমাজেও কিছু মানুষ আছে, সন্ধ্যার পরে যদি যান বলে রাতে টাকা বাইর করা যাবে না। আছে? আপনাদের দিকেও আছে? হাই রে হাই, আজকে রাতে থাকো, কালকে সকালে টাকা দিব। কিন্তু বাবা বলেছে রাতে থাকলে তুমি বিপদে পড়বে। সাথে সাথে এটাও মনে হয়ে গেল, বাবা তো এই কথাও বলেছে, ওই মুরব্বীর সাথে পরামর্শ করো। মনেছে? ছেলেটি গিয়ে বলছে, আঙ্কেল বাবা তো নিষেধ করেছে, থাকলে বিপদে পড়বো, কিন্তু না থাকলেও টাকা পাবো না, এত কষ্ট করে আসা ব্যর্থ হবে। চাচা তুমি বলো এখন কি করি? চাচা বলছে, ঠিক আছে, যা হবে হবে, আল্লাহ ভরসা থেকে যাই। আমার ভাইরা থাকছে যখন, ওই লোক 2 তলা বাড়ির উপর তলায় নিজে শয়, বউ শয়, 2টা বাচ্চা আছে তাদের শয়। এবার মেহমান এই যে 2 জন মুসাফিরকে নিচতলায় শুইতে দিয়েছে। শুইতে দেওয়ার পরে রাত যখন গভীর হয়ে গেল, দরজায় তালা মেরে বলে, তোমরা থাকো এখানে। আমার ভাইরা মুরব্বী চিন্তা করেছে নিশ্চয় বিপদ হবে, কিন্তু কি বিপদ? ছেলেটা জান্নি করে ঘুমায় গেছে। ঘুমানোর আগে মনে হলো 2 রাকাত নামাজ পড়ি। সালাতুল হাজরাতের নামাজ পড়ে শুয়ে আছেন। মুরব্বী কিন্তু ঘুমান নাই। মুরব্বী দেখতেছেন বিপদটা কি ধরনের হতে পারে। হঠাৎ করে দেখছেন সমুদ্রের জোয়ার চলে আসছে, এত উঁচু হয়ে পানি আসছে। মাপ করে দেখলেন কিছুক্ষণের ভিতরে 1 তলা পর্যন্ত ডুবে যাবে। আর লোকটা দরজায় তালা মারে রেখেছে, পানি যদি ঢুকে যায় লোক মরে শেষ। সুতরাং সমুদ্রের পানির ঢেউটা, স্রোতটা, এই পানির জোয়ার আসার আগেই তালাটা ভেঙে ফেলে আস্তে করে সিঁড়ির উপর দিয়া বাচ্চা 2টি যেখানে শুয়েছিল দরজায় নক করছে, বলে তোমরা কে? বলে আমরা মুসাফির। কি হয়েছে? একটু থাকতে দাও, আমরা এখানে থাকবো, নিচে থাকবো না, আমাদের ভয় লাগে। ছেলে 2টি বলছে, ঠিক আছে, যখন আব্বার মুসাফির, এতগুলি মানুষ তো একসাথে থাকা যাবে না, আমরা আরাম প্রিয় লোক, আপনারা তাহলে আমার 2 তলায় থাকেন আর আমরা যাই নিচতলায় শুভ। বাবা তো জানে না, বাবা আরামে বউকে নিয়ে ঘরে আছে। ছেলে 2টা মেহমানকে 2 তলায় থাকতে দিয়ে তারা নিচের তলায় আসছে। নিচের তলায় এসে ঘুমিয়ে আসছে। ইতিমধ্যে জোয়ারের পানি এসে গোটাটাই ডুবে গিয়ে তারা 2 জন মারা গেল। আর মুসাফিরেরা, লোকমান হাকিমের ছেলে 2 তলার উপরে উঠে আরামে আছেন।
ফজর যখন হয়ে গেছে, লোকটা আনন্দে চাবি নিয়ে দৌড়ে আসতেছেন, এটা খুলবে আর লাশ বাইর করবে, মরে যাবে, টাকা দিতে হবে না, কারণ এর আগে 10 বার এভাবে ফাঁকি মেরেছে, মনে আছে না নাই আমার ভাইয়েরা? কিন্তু এটা যেন ছেলেরা বুঝতে না পারে, এই জন্য প্রথমেই 2 তালাতে ছেলেদের রুমে উঠে তালা মারি দিল, দেখেনি কে আছে। নিচে এসে তালাটা খুলে যখন ভিতরে দেখে, সর্বনাশ, মুসাফির নাই, লাশ 2টি আছে ঠিকই, কিন্তু আমার 2টা ছেলের লাশ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ কি হয়ে গেল। উপরে উঠে তালা খুলে দেখে ছেলেরা যেখানে থাকার কথা ছিল ওখানে মুসাফিরেরা বেঁচে আছেন। লোকমান হাকিমের ছেলে বলল, চোরের 10 দিন, বলেন গৃহস্থের, জুড়ে বলেন গৃহস্থের, আবার বলেন চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। লোকমান হাকিমের ছেলে বলছে, তোমার প্রতারণা ভালো করে বুঝে গেছি আমরা, সুতরাং তুমি যে মানুষের ক্ষতি করেছো, আজকে নিজেই ক্ষতির মধ্যে পড়ে গেছো। মানুষের ছেলেকে মারতে আজকে তোমার ছেলেই মৃত্যুবরণ করেছে, আমি জীবিত আছি, ফাঁকি মারার সুযোগ নাই, তোমার ছেলেও হারালো, মালও দিতে হবে, তাড়াতাড়ি দাও। ঠিক না বে ঠিক? কত মানুষকে দেশ ছাড়া করেছেন, কত মানুষকে মারছেন, কত শক্তি আপনার আছে, আল্লাহ আপনাকেও দেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লামা সাইদিকে এমন করেছিল, তার লাশ দিবে না, জানাজা করতে দিবে না, অটো 144 ধারা জারি, কিন্তু আল্লাহ মর্যাদা দিয়া নিজের জমিতে, নিজের বিবির পাশে, নিজের সন্তানের পাশে, নিজের আপনজনদের পাশে, নিজেরই জান্নাতি জায়গায় তার কবর হয়েছে। কিন্তু বেটি, তুমি বাংলার জমিনে থাকতে পারো নাই। ঠিক না বেঠে? মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। প্রিয় ভাইয়ের আমার, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? ভাইয়ের আমার, আল্লাহর কোরআন বলল, মাগনান্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, টাকাও কাজে লাগবে না, ক্ষমতাও কাজে লাগবে না। ও আমার ভাই বোনেরা, আল্লাহর কোরআনই মহাসত্য। সালমান এফ রহমানের টাকা কম ছিল না, জামা কাপড় খুলে লুঙ্গি গেঞ্জি পরে ওই নৌকাতে করে পালিয়ে যাচ্ছিল, নৌকার মাঝি বলছে, স্যার দরবেশ বসে আছে। ঠিক না ঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন। এমপি মন্ত্রী কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা যেন লাগে ফাঁকা ফাঁকা। খেলা হবে, কিন্তু খেলবো কার সাথে? মাঠেতে লোক নাই। খেলা হবে, খেলা হবে, যাই না তাদের দেখা, তাদের ছাড়া আনন্দটা যেন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ঠিক? আগামী দিনে আলেমেরাই ফাইনাল খেলবে। আগামীকালকে সূর্য যেমন উঠবে সত্য, আগামী দিন অল্প সময়ের ভিতরে বাংলার জমিন ইসলামের জন্য হবে, এটাও সত্য। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। লিল্লাহে তাকবীর। অংশগ্রহণ করেন চাই না করেন, ইসলামের বিজয় হবেই হবে। এই পরিবেশ কে করে দিয়েছেন? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কি সুন্দর করে আল্লাহ বললেন, সফল কারা? আল্লাহ তাআলা বললেন, আমাকে ভয় করো, মানে আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা ভালো করে শোনো, কান দিয়ে শুনে উঠে চলে যায়, ঘুমায়ও না, যা শুনলে এগুলি আনুগত্য করো, আমলের ভিতরে নিয়ে আসো, নিজেদের কল্যাণের জন্য আল্লাহর পথে ব্যয় করো,
যাদের অন্তরে কার্পণ্য রয়েছে, যাদের অন্তরে সংকীর্ণতা রয়েছে, সংকীর্ণতা দূর করে দাও। যদি দূর করতে পারো তোমরাই সফল কাম হবে। আমি ওই অন্তর সংকীর্ণকারীদের বলতে চাই, রাগ করবেন না। একদল লোক লোটে পেটে খাইল, আরেক দল তাড়াতাড়ি খাওয়ার জন্য পাড়াপাড়ি করছে, ঠিক না বা ঠিক? আল্লাহ বললেন পাড়াপাড়ি করো না। ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের অন্তরের বিশুদ্ধতা নিয়ে আসো, পরিশুদ্ধ হও। সংকীর্ণতা কার্পণ্যতা ঢেলে ফেলে এখন ক্ষমতায় আসার জন্য পাড়াপাড়ি করো না। ক্ষমতার দরকার নেই, এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার, ঠিক না বা ঠিক? বাংলাদেশের চারিদিক দিয়ে ভারত ঘিরে ফেলেছে। তাদের জনশক্তি বেশি হতে পারে, তাদের জনবল বেশি হতে পারে, অস্ত্র ক্ষমতা অর্থ বেশি হতে পারে। আমাদের বাংলাদেশের মানুষ অর্থ কম, কিন্তু ঈমান আছে। আমাদের বুকে ঈমানি তাজা রক্ত আছে। এই ঈমানদারেরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করেন। আপনাদের ঈমানের কাছে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, যেমন খড়কুটা এখানে টুকরো টুকরো হয়ে আছে। পাড়াপাড়ি করে আবার বসার চেষ্টা না করে এখন সময়, দাবি হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য বাতিলদেরকে আল্লাহ নাই করে দিয়েছেন, শিকড় সহ উপড়ে দিয়েছেন। এখন দেশপ্রেমিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হয়ে মজবুত প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ঠিক? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যদি আমরা এই আলোকে বুঝতে পারি তাহলে অবশ্যই আমাদের সফল কাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? শেষ কথা হলো, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। যাদের ভালো কাজের পাল্লা ভারী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারাই সফল কাম। এখন ঝুড়ির দিকে তাকায় দেখেন তো আমল কতখানি হয়েছে। জীবন তো অনেক দিন পার করে দিলেন। ওই কবরস্থানে যান, আপনার চাইতে অনেক জমিওয়ালা লোক ওখানে শুয়ে পড়েছে, আপনার চাইতে অনেক শিক্ষিত লোক ওখানে শুয়ে পড়েছে, আপনার চাইতে অনেক ক্ষমতাধর লোক ওখানে শুয়ে পড়েছে। তাদের কবরের উপরে দুলগা ঘাট বাঁশ হয়েছে। গরু ছাগল খাই, পায়খানা করে, হাত দিয়ে ঠেলা মারার সুযোগ নাই। ওই কবরে যেতে হবে না? হবে না? জুড়ে বলুন। খালি আমাকে যেতে হবে? আপনাদেরও যেতে হবে। কবর খুব খারাপ জায়গা। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে দেহটাকে সাজিয়ে নিতে হয়। এই জন্য আসুন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের দিন আমলের পাল্লা যাদের ভারী হবে তারাই হবে সফল কাম। আসুন আমরা নিজেদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে, ক্ষমতা জোর করে নয়, ধন সম্পদ অন্যায় করে নয়, এগুলিতে সফলতা নয়। আল্লাহ বলেছেন যারা ইমানদার হলো, যারা নিজেকে পরিশুদ্ধ করলো, তারাই সফল কাম। জোরে বলেন ঠিক না বা ঠিক? সুতরাং মরতে যখন হবে বেশি করে আমল করুন। আর আমলের মাথা হলো, আমলের শ্রেষ্ঠ হলো নামাজ। নামাজ নামাজ সমাজ থেকে অন্যায় দূরীভূত করে জান্নাতের চাবি হাতে পেতে হলে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের দেশবাসীকে নামাজি বানিয়ে দেন।
এই নামাজ দেশে প্রতিষ্ঠিত করে সমাজ থেকে সমস্ত অন্যায় নির্মূল করে দেন। নামাজ যারা পড়ে তাদের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন। আল্লাহ এদেশের জমিনের মানুষগুলিকে নামাজি বানায় দিয়া এদেশকে শহীদের রাষ্ট্র, মসজিদ মাদ্রাসার দেশ, ওলি আউলিয়ার দেশ, এদেশ ভারতের হাতে তুলে দিও না, নিজে হাতে রক্ষা করে ইসলামের বিজয় ছিনিয়ে দাও আর ভারতকে টুকরো টুকরো করে ভেঙ্গে তছনছ করে দাও। বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন।